গল্পটা আসলে কি বলবো, এটা দর্শকরা তো দেখছে প্রতিদিন, আমাদের তো সপ্তাহে 5 দিন অন এয়ার যায়। এটা খুব হাস্যরসাত্মক এবং মেসেজ নির্ভর একটা গল্প, এবং আমরা খুব মজা করে কাজটা করি। গল্পটা আহমেদ শাহাবুদ্দিন ভাই লিখেছেন, খুব যত্ন করে লিখেছেন। এবং আমরা যখন অনেক সময় আছে যে আমরা যখন সিকোয়েন্স করি, কোনো সংলাপ যখন দিই, আমরা নিজেরাই হাসতে হাসতে অনেক সময় শর্ট কাটতে হয়। এত মজা করে আমরা জমিয়ে কাজটা করছি। এবং আমাদের আরেকটা ভালো লাগা যেটা, দর্শকরা এটা খুব ভালো মতো গ্রহণ করেছেন, এবং দর্শকদের কাছে এর জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা। আপনারা আমাদের নাটকটা দেখছেন, ভালো মতো নিয়েছেন। এবং আমরা, আপনি যে প্রশ্নটা করলেন ইমু ভাই, আমরা এটা করে খুব আরাম পাচ্ছি। মানে মেন্টালি আমি অনেক স্যাটিসফাইড। অনেক কাজ করি তো ভাই, এই মানে অনেক কাজের মধ্যে আমি ম্যাক্সিমাম বলবো সব কাজই ভালো, কিন্তু এই শাদি মোবারকটা আমি একটু আলাদা করে এগিয়ে রাখবো। কারণ এটার মধ্যে যেমন আছে আপনার হাস্যরস, তেমন আছে সিরিয়াসনেস, তেমন আছে সোশ্যাল মেসেজ। তো মোটামুটি সবকিছু মিলে একটা কম্বো প্যাকেজ এই নাটকটা। শাদি মোবারকের যে জায়গাটায় আছেন আপনারা, শাদি মোবারক এরই মাঝে আপনিও বলছিলেন যে দর্শকদের একটা ভালোবাসা শাদি মোবারক পেয়েছে, সেখান থেকে শাদি মোবারক নিয়ে যদি জানতে চাই প্রত্যাশার জায়গাটা কেমন, কারণ দর্শকদের ভালোবাসা যেহেতু চলছে, প্রযোজক নির্মাতা তারাও বলছেন যে এই ভালোবাসা কন্টিনিউ করলে কাজটা সামনের দিকে এগিয়ে যাবে। তো কেন এই সময় এসে শাদি মোবারককে দর্শক বেছে নিচ্ছে বলে মনে করেন? সময়টা তো আসলে একটু ক্রুশিয়াল। গল্পের জায়গা থেকে অনেক সময় ধারাবাহিক ঝুলে যায়, ধারাবাহিকগুলো অনেক সময় দেখতে চায় না মানুষ একটা সময়, সেখান থেকে শাদি মোবারককে আলাদার জায়গাটা কেন নিচ্ছে? আপনি এই কথাটা আমিও আপনার সাথে সহমত। যেহেতু আমাদের দেশে চলতি সিচুয়েশন, যদি আমি খোলাসা করে বলি পলিটিক্যাল সিচুয়েশনের কারণে আমাদের দেশের, আমরা সবাই আসলে খুব একটা ভালো অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি না। আমি এই জন্য আরো বেশি করে বলছি যে আমাদের সবারই তো কম বেশি দুশ্চিন্তা, বা দেশ নিয়ে হোক বা আমাদের জীবন ধারণ নিয়ে অনেক ধরনের দুশ্চিন্তার মধ্যে দিয়ে আমাদের চলতে হচ্ছে। এই দুশ্চিন্তার থেকে খানিকটা সময় একটু চাপ মুক্ত করে রাখবার একটা প্রয়াস আমি মনে করবো ওটা এই আমাদের এই শাদি মোবারক নাটকটা। কারণ আপনাকে কিছুক্ষণের জন্য ভুলিয়ে দেবে যে আপনি কিসের ভিতর দিয়ে যাচ্ছেন, কিসের ভিতর আছেন। আমার ক্যারেক্টার হচ্ছে এখানে একটা ফ্যামিলি, এখানে তো 2-3টা পরিবারের গল্প। মেইন যে পরিবারটা, 4 ভাই 1 বোন, ওই বোনের হাজবেন্ডের ক্যারেক্টার করছি আমি। মানে আমার 4 জন, কি বলে এটাকে, ওয়াইফের বড় ভাই আর কি, সবাই বড়, একটা শুধু শালা আর সব হচ্ছে সমুদ্র। তো আমার ক্যারেক্টারটা খুব মজার, যেহেতু একমাত্র বোনের হাজবেন্ড, আমি অনেক আদর পাই। আর এর ভিতর অনেক ধরনের মজার বিষয় তো আছেই, অনেক মজার বিষয় ঘটে। আমি বেসিক্যালি থাকি শহরে, ঢাকা শহরে। তো আমার শ্বশুর বাড়ি হচ্ছে গ্রামে। তো আমার বউ কিছুদিন পর পরই আমার সাথে বিভিন্ন উসিলায় ঝগড়া করে বাপের বাড়ি চলে আসে। কারণ সে হচ্ছে খুব আছে না, বাপের আদরের মেয়ে বা ভাইদের আদরের বোন। তো আমিও হচ্ছে তার পিছে পিছে তাকে মানানোর জন্য, মানিয়ে ঢাকায় ফিরে নিয়ে যাব, এজন্য আমিও চলে আসি গ্রামে, এবং মজার মজার ঘটনা ঘটতে থাকে তখন। থ্যাংক ইউ বস।